যিনি মেহেরবানি করে আমাদেরকে সুস্থ রাখলেন, পবিত্র কোরআনের কথা বলার মতো শোনার মতো কোরআন মুখী হৃদয় দিলেন, এই সব নেয়ামতের মালিক কে? এই জন্য আমরা আলোচনা শুরুতে মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে জোরে জোরে একবার কালিমাতু শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবাম মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক وعظيم سلطانك يا ربي لك الحمد كما أثنيت على نفسك। প্রিয় দিনী ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখনসৃত ছোট ছোট শব্দের একখানা হাদিস আপনাদের সম্মুখে পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ তাআলা দুটি মেসেজ দিয়েছেন। প্রথম মেসেজ হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ও ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। সুবহানাল্লাহ পড়েন। প্রথম মেসেজ, ইসলামে আংশিক প্রবেশ করবেন না, পরিপূর্ণ। অর্ডার করেছেন কে? আল্লাহর কথা মানা নফল না ফরজ? তো যারা অর্ধেক প্রবেশ করে বসে আছেন, তারাই ফরজ নিয়মিত লঙ্ঘন করে চলছেন। ইসলামে আপনি আসবেন কি আসবেন না, ঈমান আপনি গ্রহণ করবেন নাকি করবেন না, এটা আপনার বিষয়। আপনি যদি ইসলাম গ্রহণ না করেন, কালেমা না পড়েন, আল্লাহ আপনাকে জোর করে মুসলমান বানাবেন না। কিন্তু ইসলাম গ্রহণ করার পরে অর্ধেক ইসলাম মানার কোনো সুযোগ নাই। বর্তমানে শীত একটু কম না বেশি? ফজরের টাইমে বেশি শীতের কারণে কেউ যদি ফজরের নামাজ ইমাম সাহেবের সাথে 1 রাকাত পড়া বাড়ি চলে যায়, তার সওয়াব হবে অর্ধেক, আর যে 2 রাকাত পড়ে তার সওয়াব হবে পূর্ণ। ঠিক না? কিরে ভাই, আপনি যদি মনে করেন শীত বেশি তাই একবারে না পড়ার সে অর্ধেক তো পড়ছি, এই জন্য আপনি 1 রাকাত পড়ে চলে গেছেন, আর মনে মনে ভাবছেন সওয়াব অর্ধেক পাইছি। এই ভাবনা কি ভুল না ঠিক? পড়লে 2 রাকাত, না পড়লে নাই, কিন্তু অর্ধেক পড়ার কোন সিস্টেম নাই। আপনি অর্ধেক নামাজ পড়ে যদি নিজেকে অর্ধেক নামাজি মনে করেন, আপনি ভুল ভাববেন। অর্ধেক নামাজি হওয়ার কোন নিয়ম আল্লাহ দেয় নাই। হয়তো নামাজি, না হয় বেনামাজি। ঠিক না? এখন ইসলাম মানার ব্যাপারও একই কথা। ইসলাম মানলে পুরা মানো, না হয় মাইনো না, কিন্তু অর্ধেকটা মুসলমান হওয়ার কোন সুযোগ নাই।
فما شاء فليؤمن وما شاء فليكفر। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, যার ভালো লাগে মুমিন হও, যার ভালো লাগে না সে কাফের হও, কিন্তু অধিকা মুমিন হওয়ার সুযোগ নেই। ইন্নামাল মুমিন কাল জামালিল আনিফ হাইথুমা কিদান কাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলেছেন, যদি তুমি মুমিন হও তুমি হবে সেই উটের মতো, যে উটের নাকের ভিতর তার মালিক রশি ঢুকাইয়া দিছে। মুমিন যদি হও ওই উটের মতো হও, যে উটের নাকের ভিতরে মালিক রশি ঢুকাইছে সেই উট স্বাধীন না পরাধীন? মন মতো চলে না, মালিকের টান মতো। মালিক টানে যেদিকে কদম দিবে উল্টা পাল্টা চলার কোন সুযোগ নাই। যেই ওটের নাকের ভিতরে মালিক রশি ঢুকাইয়া দিল, এখন রশির টান মোতাবেক চলতে সেই ওট বাধ্য থাকবে। তুমি যদি মুমিন হও, আল্লাহ কোরআনের রশি তোমার নাকে ঢুকাইয়া দিছে। কোরআনকে বলা হয় হাবলুল্লাহ, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলছে তোমরা সবাই মিলে আল্লাহর রশি শক্ত করে আঁকড়াইয়া ধরো। এই হাবলুল্লাহর ব্যাখ্যা সব মুফাসসির করছে কোরআন, ইসলাম, ঈমান। এই কোরআন, ইসলাম, ঈমান হলো আল্লাহর রশি। তাহলে বোঝা গেল আল্লাহর একটা রশি আছে। فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها। অন্য একটা আল্লাহ বলেন, যে ব্যক্তি তাগুতের সাথে কুফরি করে আল্লাহর উপরে ঈমান এনে কালেমাটা পড়ল, সে একটা শক্ত রশির সন্ধান পেল, শক্ত রশি আঁকড়াইয়া ধরল। ওই রশির নাম হলো ঈমান। আর ঈমান, ইসলাম, কোরআন আলাদা আলাদা জিনিস নয়, এটা সবটা মিলেই একটা। এখন ওটের নাকের ভিতরে রশি ঢুকাইল, ওই ওট পরাধীন হয়ে গেল। যেই ওটের নাকের ভিতরে রশি নাই, ওই ওট মনে যেদিকে চায় সেদিকে যায়, যা মনে চায় তা খায়। মন চাইলে বৈশা থাকে, মন চাইলে দাঁড়াইয়া থাকে, মন চাইলে হাঁটতে থাকে, মন চাইলে শুয়া থাকে। কিন্তু যেই ওটের নাকের ভিতরে মালিক রশি ঢুকাইছে, ওই ওট এতটাই পরাধীন, মালিক টান মারলে শুয়া থাকা, বসে থাকার সুযোগ আর নাই। যদি উল্টা পাল্টা চলে ওই ওটের নাক ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? এর চেয়ে পারফেক্ট উদাহরণ প্রিয় নবী আর কি দিতেন? ভাই মাইকের আওয়াজ কিন্তু বাড়াইতে হবে, ঠাস ঠাস করে দেন আওয়াজ, প্রয়োজন একটা হরণ আমার কানে দেন। প্রিয় নবী বলছেন, তুমি হয়ে যাবে সেই ওটের মতো, যে ওটের নাকের ভিতরে মালিক রশি ঢুকাইয়া দিছে। এর মানে হলো ঈমান আনার পর আপনার আর স্বাধীনতা নাই। আপনি এখন আপনার রব, আপনার রাসূল যা বলে তা শোনা আপনার অধিকার, আপনার ইখতিয়ার, নাকি আল্লাহ এবং রাসূলের কথা শুনতে বাধ্য? যদি না শোনেন তাহলে কি হবে? ঈমানটা ছিঁড়ে যাবে। قال النبي صلى الله عليه وسلم تكون بين الساعة فتن كقطع الليل المظلم يصبح فيها الرجل مؤمنا فيمسي كافرا ويمسي مؤمنا فيصبح كافرا। আল্লাহর নবীর জামানায় যত সাহাবী ঈমান এনেছে,
রাসূলুল্লাহর কথার বাহিরে কোন সাহাবী একটা কদমও দেয় নাই। এই জন্য সাহাবীদের মাঝে জাহান্নামী একজনও নাই। قال النبي صلى الله عليه وسلم لا يدخل النار من رآني مؤمنا। ইমানের সাথে আমি নবীকে দেখেছে এমন একজন লোক জাহান্নামে ঢুকবে না। যদিও দু চারজন সাহাবীর কবরে আযাব হয়েছে এমন দুই একটা হাদিস পাওয়া যায়, তবে এগুলো সাময়িক আযাব, এগুলো স্থায়ী আযাব না। কারণ সব সাহাবী জান্নাতি, সুবহানাল্লাহ পড়েন। কারণ তারা প্রিয় নবীজির কথার বাইরে চলেন নাই। এবার আসেন তাবিঈদের যুগ। তাবিঈদের যুগে সব তাবিঈ জান্নাতি এটা বলার সুযোগ আর নাই। কারণ সাহাবী দেখছে এমন লোকদেরকে তো তাবিঈ বলে। ইমানের সাথে সাহাবী দেখছে, এবং ইমানের সাথে সাহাবী দেখছে তাবিঈ যারা, তাদের মাঝে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইয়াজিদের নামটাও আছে। কিন্তু ইয়াজিদকে জান্নাতি বলার কোন সুযোগ আছে নাকি? ইয়াজিদের জীবনে একটু এদিক সেদিক ঝামেলা আছে না নাই? ইমাম হুসাইনের মতো রাসূলের নাতিকে তার নির্দেশে জবে পর্যন্ত করা হয়েছে। ইয়াজিদের জীবনী যারা স্টাডি করেছেন কম বেশি তারা দেখেছেন আন-নিহায়া আল-বিদায়া ওয়ান-নিহায়া, লিখেছেন ইবনে কাসির রাহিমাহুল্লাহ। ইসলামের ইতিহাসের উপরে এত লম্বা সিরাত, এত লম্বা কিতাব পাওয়া যায় না, খুবই কম। ওই বেদায়া নেহায়াতে ইয়াজিদের জীবনী নিয়ে লম্বা আলোচনা ইবনে কাসির রাহিমাহুল্লাহ লিখেছেন। ওখানে তিনি এমন উদ্ধৃতিও এনেছেন যেখানে পাওয়া যায় ইয়াজিদ মদ পানও করত, ইয়াজিদ নামাজ ছেড়ে দিয়েছে, এমন মন্তব্য তিনি এনেছেন। এই জন্যই আমরা সাহাবীদের ব্যাপারে সবাই একমত তারা জান্নাতি। কিন্তু এর পরের যুগে তাবি তারা অধিকাংশ জান্নাতি, তবে তাদের মাঝে জাহান্নামীও ইয়াজিদের মতো দুই চারজন আছে। এরপরে যান তবে তাবিদের মাঝে জান্নাতীর সংখ্যা আরো কমে গেছে, কারণ পরে ঝামেলা আরো ঢুকছে। এরপরে আস্তে 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 আজকের এই যুগে আসেন। আজকের যুগেও 200 কোটি মুসলমান আছে, কিন্তু জান্নাতি কয়জন? যুগ যত আগাবে জান্নাতীর সংখ্যা ততই কমবে। প্রিয় নবীজি বলছেন কিয়ামতের আগে তামাম দুনিয়া থেকে এত বেশি ফিতনা বের হবে, সূর্য ডোবার পরে অন্ধকার যেমন ধেয়ে আসে, চারিদিক থেকে আধার নেমে আসে। সূর্য ডোবার 10 মিনিট 20 মিনিট পরেই কিন্তু চারিদিক অন্ধকার হয় না, বরং আস্তে আস্তে কিছু 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 অন্ধকার হতে হতে 1-1.5 ঘন্টা পরে দেখা যায় তামাম আকাশ কালো হয়ে গেছে। ঠিক কিয়ামতের আগে ফিতনা আস্তে 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 এত বেশি আসবে। প্রিয় নবী ভবিষ্যৎবাণী করলেন, ইউসবিহুর রাজুলু মুমিনা ফায়ুমসি কাফিরা। লোকগুলো সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। জান্নাতি খুব কমে যাবে। আল্লাহর নবীর সাহাবারা সবাই ছিলেন নাকের ভিতরে রশি ঢুকানো উটের মতো। রাসূল যা বলেছে তার হেরফের করে নাই, এক চুল পরিমাণ সরে নাই। আল্লাহ এবং রাসূল যা বলতেন সাথে সাথে তা মানছে। সাহাবীদের জামানাতে প্রথম দিকে মদ পান করা জায়েজ ছিল। আরব দেশের মানুষের সাথে 3টা ডব্লিউ ছিল তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। অনেকটাই বলা যায় 3টা ডব্লিউ তাদের ব্লাডের সাথে মিশে গিয়েছিল। একটা ওয়াইন, আর একটা ওমেন, আর একটা ওয়ার, যুদ্ধ, নারী এবং মদ। এটা ছিল আরব দেশের মানুষের জীবনের সাথে ওতপ্রোত ভাবে জড়িত।
কথায় কথায় মারামারি, এবং মানুষ হত্যা করে দিব্যি রাস্তা করতো, ভাত খাইতো, পান চিবাইতো। একটা মানুষ যে খুন করছে এ নিয়ে অন্তরে কোনো কাঁপুনি নাই। এগুলো অভ্যাসের কারণে হয়। যেমন এই যে স্যার ডাক্তার, উনাদের মাঝে যারা সিজার করে, অপারেশন করে, সার্জারি, বড় বড় অভিজ্ঞ ডাক্তার, এরা মানুষের পেট কাটতে কোনো টেনশন হয়? মানে আপনি যেমন মুরগি জবাই করেন, এটা মানুষের এরকম কাটালায়। কিন্তু আপনারা যদি মানুষের পেট কাটতে দেয়, আপনি টান দিয়া নিজে বেশ হয়ে যাবেন। অভ্যাসের ব্যাপার। আরব দেশের মানুষ মানুষ মারত, যুদ্ধ করত কথায় কথায়, এটা কোনো ব্যাপার না। আরেকটা ছিল ওয়াইন, মদ। আরেকটা ওমেন, নারী বিয়ে করতো 10টা, 20টা, 30টা, 50টা, 100টা। সকালে বিয়ে করে বিকালে তালাক দিত, বিকেলে বিয়ে করে সন্ধ্যায় তালাক দিত। একজন পয়সাওয়ালা প্রভাবশালী মানুষের অধীনে 40টা 50টা মেয়ে থাকতো, বউ তো থাকতোই, সাথে আবার বাজার থেকে কিনে দাসীও ব্যবহার করত। একজন ইসলাম এসে বিবাহ কমাইতে কমাইতে কয়টার ভিতরে আনছে? কথা বলতে হবে। মাশাআল্লাহ, কয়টায় আনছে? তখন বিয়ে করতো কি 4টা না আরো বেশি? সংখ্যা নির্ধারিত ছিল না অনির্ধারিত। ইসলাম আসার পরে বলছে বানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সালাসা ওয়া রুবা। তোমরা পছন্দসই মেয়েকে বিয়ে করো, সামর্থ্য যদি থাকে, আদালত প্রতিষ্ঠা করতে পারবা, এই তোমার মেন্টালিটি থাকে, তাদের মাঝে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে বউ চালাইতে পারবা, তুমি 2টি করো, 3টি করো, 4টি করো, 4 গিয়ে শেষ। এর মানে একসাথে 5-এর অধিকার আর নাই। আপনাদের কাছ থেকে আবার জবাব চাই, ইসলাম কি বিবাহ বাড়াইছে না কমাইছে? ইয়েস। যদিও আমাদের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ভাইয়েরা আপত্তি করে, অমুসলিমরা বলে ইসলামে বহু বিবাহ কেন জায়েজ রাখছে। আমার কাছে কথা তো সময় তো কম, দুপুরের মাহফিলে সময় পাওয়া যায় না, কথা কিছু পাওয়া যায়, কিছু পাওয়া যায় না। আমার ভাইয়েরা কথা তো বলবো যতটুকু সময় আছে। এর মাঝে মাহফিল কমিটি একটা স্লিপ ধরাই দিছে হাতের মাঝে। ওনারা ওনাদের মাহফিলের জন্য পর্যাপ্ত সময়ও পাননি, কালেকশনও খুব করেননি। তা আপনারা যারা মাহফিলে আসছেন, ভালো কাজে যদি আপনারা একটু সহযোগিতা করতেন, মাদ্রাসার জন্য, মাহফিলের জন্য উপকার হতো। 2-4, 10 টাকা, 20 টাকা, 100, 1000 টাকা দিলে কি খুব লস হয়ে যাবে? এজন্য ওনারা কিছু লোক পাঠাবে, আর আপনারা আওয়াজ ছাড়া যে যা পারেন দিতে থাকবেন। দেবেন তো ইনশাআল্লাহ? আমরা তাহলে আমাদের কথা আবার চালাচ্ছি। আপনারা কিছু ছাত্র ভিতরে ঢুকাইয়া দেন, ওনারা আস্তে আস্তে করে ওনারা যান। ওকে? বলছিলাম, আমার কাছে একবার সাভারে আমি দীর্ঘ 14 বছর জুমার নামাজ পড়েছি। তো ছিলাম ঢাকাতে, একটি গ্রামীণ মাদ্রাসা আমি পড়াই 2003 থেকে ঢাকায়, 2001 থেকে শিক্ষকতায় আছি। তো ওখানে সাভারে খ্রিস্টান কলেজ নামে একটা এমফিল গবেষণা কলেজ আছে। তো ওখানে প্রিন্সিপাল সাহেব তার 4-5 জন ছাত্র নিয়ে একবার আমার কাছে আসলেন আন্তধর্মীয় সংলাপ করার জন্য, এমফিল গবেষক ছাত্রদেরকে নিয়ে। তার মাঝে ইসলামের কিছু বিষয় তারা প্রশ্ন ছিল, জানতে চায়। এটাও একটা ছিল যে ইসলামের মাঝে বহু বিবাহ আছে, অথচ আমরা খ্রিস্টানরা একটা বিবাহ করি, ইহুদি ধর্মে একটা বিবাহ, হিন্দু ধর্মে একটা বিবাহ, আপনাদের ধর্মে 4টা পর্যন্ত। এখন এই বিবাহ করার কারণে দেখা যায় যে কত মেয়ে নিগৃহীত হয়, স্বামী দ্বিতীয় বিয়ে করে প্রথম বউয়ের খোঁজ খবরও নেয় না। তা আপনারাই বলেন ইসলাম নাকি সর্বশ্রেষ্ঠ ধর্ম, তো তাহলে বহু বিবাহ ইসলামে কেন? এটা হলো কাফেরদের প্রশ্ন, খ্রিস্টানদের প্রশ্ন আমার কাছে। এবার আমি আপনাদেরকে একটু জিজ্ঞাসা করি, একাধিক বিবাহের ব্যাপারে কথা আসলে আমাদের ঘরে যারা আছে, আমাদের মা বোন, আমাদের বউ, দ্বিতীয় বিয়ের কথা শুনলে ওনারা কি খুশি হয় না বেজার হয়? তাহলে ওনারাও যদি সরাসরি প্রশ্নটা নাও করে, তবে মনে মনে কয় ইসলাম যে 2 বিয়ার কথা কিল্লাই করিল। আমার ভাইয়েরা, আমাদের বোনদের ওই প্রশ্ন অনেকের, সবার নয়।
আমি আবার তাদের প্রশ্নের জবাব দিতে গিয়ে বললাম, ইসলাম এসেছিল যেই যুগে, ওই যুগের নাম ছিল আইয়ামে জাহিলিয়া। আপনারা শিক্ষিত মানুষ, আপনারা এটাও জানার কথা নয়। তারা বলল, জানি। সেই যুগে যে বিবাহ নীতি ছিল, ওই বিবাহী নীতিতে 4 সংখ্যা নির্ধারিত ছিল। বলল, তা তো জানি না। আমি বললাম যে না, জাহিলিয়াতের যুগে বিবাহের মাঝে কোনো সংখ্যার নির্ধারণ ছিল না। আপনি ইতিহাস পড়ুন, ইতিহাস পড়লে পাবেন জাহিলিয়াতের যুগের লোকেরা 30টা 40টা 50টা 100টা বিয়ে করত। এখন ইসলাম আসার পরে 4-এর মাঝে সীমাবদ্ধ করে দিল। কেউ চাইলো 4-এর বেশি বিয়ে একসাথে করতে পারবে না। এবার আপনারাই বলুন তো, ইসলাম কি বিয়ে বাড়াইছে না কমাইছে? এখন তারা 4-5 জন সবাই বলল, এটা তো ভাবি নাই, এখন না বুঝলাম ইসলাম আসলে বহু বিবাহ দেয় নাই, বরং বহু বিবাহ কমাইছে। এবার আমি ওনাদেরকে বললাম, স্যার আপনি হলেন তাদের টিচার, এবার আমি আপনাকে প্রশ্ন করি, আপনার একটা বউ আছে, ওই বউটা যদি শারীরিকভাবে অসুস্থ হয়, আপনি স্বামী, আপনি সুস্থ, আপনার বউ শারীরিকভাবে আনফিট, এখন আপনার চাহিদা আপনার স্ত্রী পূর্ণ করতে পারে না, এবার আপনার ধর্মের মাঝে দ্বিতীয় বিয়ের কোনো অধিকার নাই, তাহলে এবার আপনি কি করবেন? এ বউ গলা টিপা মেরে লাগবো, না হয় জেনা করা লাগবে, ঠিক না? এখন বউ হত্যা করাও হারাম, জেনা করাও হারাম। এখন আপনি কি করবেন? আমাদের ইসলাম কত সুন্দর, প্রয়োজনে বলে তুমি দ্বিতীয় বিয়ে করো। এবার স্যার আপনি দয়া করে বলুন, ছাত্রদেরকেও বললাম আপনারা বলুন, এবার যে দ্বিতীয় বিয়ের প্রয়োজন, এটা ইসলামে স্বীকৃত, এটার বাস্তব জীবনও কখনো কখনো জরুরত আছে না নাই? ওনারা কয় কথা তো ঠিক, কারণ যদি বউ অসুস্থ হয়, আনফিট হয়ে যায়, তাহলে এখন দ্বিতীয় বিয়ে না করলে বেটা জেনা করা লাগবে। এখন হিন্দু খ্রিস্টান বৌদ্ধদের মাঝে জেনা ব্যভিচারের অভাব নাই। ইসলাম বলেছে জেনা করা যাবে না, দ্বিতীয় বিয়ে দরকার আছে কিনা? ওনারা কহে। এবার আমি বললাম যে কারো কারো শারীরিক অবস্থা এত ভালো, সে 3টাও করতে পারবে, তার 3টা লাগবে লাগুক, 4টা লাগবে লাগুক। ইসলাম বিবাহ বাড়ায় নাই, বরং নিয়ন্ত্রণ করেছে। তারা বলল জি। আমি তখন বললাম, ইসলামের যত বিধান আছে আপনি বুঝলেও এর মাঝে কল্যাণ, না বুঝলেও কল্যাণ, কারণ রাসূল কিছু বানায় নাই, সব আল্লাহ থেকে এসেছে। আর আমার আল্লাহ তার মাখলুকের অকল্যাণ করে না। আল্লাহর নবী সাহাবারা ইসলামে পরিপূর্ণ ঢুকেছে, তাই তারা সবাই জান্নাতি। এখন জান্নাত যদি আপনি চান, আপনাকে সেখানে ফিরে যেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা পর্যন্ত ইসলাম শেষ। এর পরবর্তীতে ইসলামের কোনো বিধান কারো বানানোর কোনো অধিকার আর নাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একদিন আলোচনা করছিলেন, সাহাবায়ে কেরামের সম্মুখে আলোচনা করতে গিয়ে বললেন, তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ, আমার উম্মত গুলো অচিরেই 73 দলে ভাগ হবে। রাসূলুল্লাহর জামানায় সব সাহাবী ছিল কয় দল? কথা বলুন, কয় দল? শিয়া ছিল, সাহাবীদের মাঝে শিয়া ছিল, কাদিয়ানি ছিল, মুতাজিলা ছিল, জাবরিয়া কাদরিয়া ছিল, সব ছিল একদল। এই জন্য রাসূল বলছেন, তোমরা আছো একদল, কিন্তু অচিরেই আমার উম্মত গুলো হয়ে যাবে 73 দল, তারা এক দলে আর থাকবে না। এবার প্রিয় নবী বলেন, কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা, এই 73 দলের মাঝে সবগুলো জাহান্নামী হবে, ইল্লা ওয়াহিদা, তবে শুধু একটা দল জান্নাতি হবে। তাহলে 73 দলের মাঝে জান্নাতি কয় দল?
তাহলে জাহান্নামী কয় দল? 72 দল। এবার কোন একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ওয়ামাহি, ও প্রিয় নবী, জান্নাতি কোন দল হবে সেটা আমি জানতে চাই, আমাকে একটু বলে দিন। দল তো 73। যারা শিয়া তারাও আমরা মুসলমান, যারা কাদিয়ানি হেরাও আমরা মুসলমান, কাদরিয়া, জাবরিয়া, মুতাজিলা, দেওয়ানবাগ, রশিদ, বাজভান্ডার, কে নিজেরাও মুসলিম বলে সবাই আমরা মুসলমান। ও নবী, এই মুসলমানদের তো 73 দল হবে, 72 দল জাহান্নামী হবে, তাহলে জান্নাতি দল একটা, সেটা কোনটা? রাসূলুল্লাহ এবার জবাব দেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। সুবহানাল্লাহ পড়ে। রাসূল জবাব দেন, যে চিন্তা, যে পথ, যে মতের উপর আমি নবী প্রতিষ্ঠিত এবং আমার সাহাবারা প্রতিষ্ঠিত, যেই লোক ওই মত, ওই পথ অবলম্বন করবে, অনুসরণ করবে, সেই হবে জান্নাতি। তাহলে আবার আপনাদের কাছ থেকে একটু জবাব চাইবো আমি, দয়া করে বলুন তো, জান্নাতি দলে ঢুকতে হলে, জান্নাতে যেতে হলে রাসূল এবং সাহাবাদের সাথে আমাদের জীবন মিলা দরকার আছে না নাই? ইসলাম ওখানে শেষ, নতুন করে আর কিচ্ছু নাই। এই জন্য আপনার কোন কথা, আমার কোন কথা রাসূল সাহাবীদের সাথে যদি না মিলে, এই কথার দাম এক আনাও নাই। আমাদের সাইফুল ভাই, চেয়ারম্যান সাহেব, উনার কথা, একটা কথা 2 বার বলছে, আমি খুব খেয়াল দিয়ে শুনছি। হুজুর ওয়াজ করার পরে বুঝা শুনে আমল করেন। আমি জানি না ভাই কি বুঝা কইছে না বুঝা কইছে। ভাইয়ের কথাটার দাম কয়েক টন ওজন। হুজুর যা কইছে তাই আমল করবেন না, বুঝা শুনে আমল করবেন, এটাই সত্য কথা। আবুল কালাম আজাদ বাশারের কথার দাম এক আনাও নাই যদি কোরআন হাদিসের সাথে না মিলে। কোরআন হাদিস পর্যন্ত ইসলাম শেষ। এখন নতুন করে কোন হুজুর কি কইছে এটার নাম ইসলাম হতে পারে না। এই জন্য রাসূল বলছে, মা আনা আলাইহি ওয়া আসহাবি। জান্নাতি দল তো একটাই, আমি এবং আমার সাহাবাদের দল। এবার আপনাদের কাছে আমি ফিরে আসি পূর্বের আলোচনায়। আল্লাহর নবী সাহাবারা ইসলাম অর্ধেক মানছে না পুরা মানছে? তা আপনি জান্নাতে চাইতেছেন, অর্ধেক পাই না বসে আছেন কেন? আমি জান্নাতে যেতে চাইলে অর্ধেক মানলে সুযোগ কোথায়? আল্লাহ তাআলা সূরা বাকারার 208 নম্বর আয়াতে 2টি মেসেজ দিলেন। এক নাম্বারটা হলো এটা, ব্যাখ্যা একটু পরে আসছি। দ্বিতীয় মেসেজ হলো, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, সে তোমাদের প্রকাশ্য শত্রু। এটা হলো দ্বিতীয় মেসেজ। এই 2টি আলোচনাই হলো আজকে আমার প্রতিপাদ্য। ইসলামে আংশিক প্রবেশ করা যাবে না। ঈমান আনার পরে আপনি ইসলামে প্রবেশ করবেন। ঈমান হলো ইসলামে প্রবেশের মেইন গেট, রাজতোরণ। আমরা বলতেছিলাম 3টি ডব্লিউর কথা। তাহলে একটা ছিল যুদ্ধ, আর একটা ছিল নারী, আর একটা হলো মদ। এই মদ ছিল আরব দেশের মানুষের প্রতিপাদ্য, শরীর দেহের অংশের মতো, ব্লাডের সাথে মিশে গেছে। আমরা যারা আজকে রোজা রাখি নাই, তাদের মাঝে সকাল থেকে পানি খাই নাই এমন কয়জন আছি? ঠিক আরব দেশে যদি এরকম কোন সমাবেশ হতো আর দুপুর বেলায় প্রশ্ন করতো, আজকে মদ খান নাই কে কে, হাত তোলা দেন, হয়তো একজনও দিত না, সবাই কিছু না কিছু। আরব দেশের মানুষের মদ ছিল জীবনের অংশ। এই জন্য আল্লাহ তাআলা হঠাৎ করে মদ হারাম করেন নাই। মদ হারাম করেছেন 3 বারে। প্রথমবার ছিল ইয়াসালুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। এই আয়াতে কারিমা নাজিল হলো, আল্লাহ মদ হারাম করে নাই, বলছে ফিহি মাইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস। এই জাতীয় বলছে গুনাহ আছে, লাভও আছে, খাইও না বলে নাই। চিন্তাশীল সাহাবারা বুঝালাইছে লক্ষণ বেশি ভালো না, যেহেতু গুনাহ আছে, সামনে মনে হয় আর বেশি দিন খাওয়া, তাই কিছু লোক ছাইড়া দিচ্ছে।
আরেক দল কইতাছে এখনো তো মানা করে নাই, তাই চান যেহেতু আছে একটু কামিয়ে লাগাই, খাওয়া চালাই যাচ্ছে। আর আল্লাহ যেহেতু হারাম করে নাই, হারাম বলার কোন সুযোগ মনে রাখবেন, ইসলামকে ইসলামের জায়গায় রাখতে হবে। আপনি কোন জিনিসকে হারাম বলবেন অধিকার আপনার নাই, আবার আল্লাহ যেটা হারাম বলছে সেটা হালাল বলার অধিকারও আপনার। দলিল ভিত্তিক ইসলাম হবে। যদিও কিছু কিছু ক্ষেত্রে আমরা মোল্লারা ছাড়ি না, আল্লাহ ছাইরা দিল। আল্লাহ বানাইছে জায়েজ, আমরা বানাইছি হারাম। বাংলাদেশে এটা বেশি। এই দেশে যদি কেউ সাত গায়ে দিয়া নামাজের ইমামতি করে, পাবলিক পিডিয়া বানাইলে ইমামরে। আমি কিন্তু সাটের পক্ষে না, আমি জীবনে সাত গায়ে জীবনে কিনছি আমার মনে পড়ে না, কারণ ক্লাস 1 থেকে মাদ্রাসায় পড়ি। তো ওয়ানে যদি মাদ্রাসায় পড়ি তাহলে তো তখন বুঝেন বয়স তো আর হয় নাই সাত পড়া, তখন থেকে পাঞ্জাবি পড়ি, তাহলে আমি পাঞ্জাবির পক্ষের লোক, বুঝলেন তো। কিন্তু শরীয়তের মাসালা হলো নামাজের জন্য সতর ঢাকা ফরজ। আচ্ছা, কেউ যদি সাত গায়ে দিয়া প্যান্ট পরে তো সতর ঢাকে নাই? শরীয়তে কোন আপত্তি নাই সাত গায়ে দিয়া ইমামতি করতে। কত দেশে কত জায়গায়, বিদেশ গেলে এগুলো সহ্য হয়ে যায়। কিন্তু বাংলাদেশে যদি কেউ সাত গায়ে দিয়া ইমামতি করে, পিছনে দিয়া মুসল্লি টাইম না পিছনে নিয়ে আসবে। কারণ আমাদের দেশের লোকেরা পাঞ্জাবির কি বানাই দিছে? ইমামতির জন্য ফরজ বানাই দিছে। আচ্ছা, বিশুদ্ধ কেরাত কি নফল না ফরজ? যদি কেরাতে সমস্যা, হুজুর পাঞ্জাবি বড় হইলে অসুবিধা নেই, কথা বলছেন। অথচ কেউ যদি গেঞ্জি কাটতে দাঁড়ায় খায়, সেন্ডু গেঞ্জি তো যেটা ওই যে এন দিয়া, এটাও না, হাত কাটা, ওই জায়গায় দিয়ে খাড়িয়ে থাকে ইমামতির জায়গায়, তেলাওয়াত বিশুদ্ধ হয়, তার নামাজ হয়ে যাবে। তবে কাপড়টা শরীর পুরা ঢাকলে এটা ভালো, এটা সুন্নাহ, এটা উত্তম। কিন্তু আরেকবারের পাঞ্জাবি যদি তেলাওয়াত লম্বা হয়, কেরাত অশুদ্ধ, নামাজ বাতিল হয়ে যাবে, এটা ফরজ। কিন্তু মাঝে মাঝে বিভিন্ন মাহফিলে গেলে মাগরিবের নামাজ, এশারের নামাজ তো মসজিদে রাস্তার ঘাটে পড়ি, প্রতিদিনে তুই 6 মাস পথে ঘাটে নামাজ পড়ি। এমনও আছে যেখানে নামাজ ছেড়ে দিয়েছি, মাগরিবের নামাজ পড়াচ্ছে, ছেড়ে পিছনে চলে আসছি, দাঁড়ায় আসি, নামাজ তো হয়নি, তার থেকে লাভটা কি? আবার এখন আলাদা জামাত করলে মানুষ তো কানাকানি করবে, কিরে এই হুজুর আবার আলাদা জামাত করে, এই হুজুর কি আবার অন্য কোন ধর্মের নেই, লাগবো নি আর একটু। নামাজ শেষে এবার ইমাম সাহেবকে সুযোগ পাইলে ডেকে বলেছি, ডেকে নিয়ে যে হুজুর আপনার তো নামাজ হয়নি, আপনি যা করছেন কেরাতে শেষ করে দিচ্ছেন নামাজ। আলহামদুলিল্লাহ সারা দেশ ব্যাপী কম বেশি একটু পরিচিতি থাকার কারণে যাদেরকে বলি পরিচয় দিয়ে বলো হুজুর আমনে এখানে, বললাম যে হ্যাঁ আমি তো আইছি, কিন্তু গজব তো করছেন। তো আল্লাহ ছাড় দিছে, পাঞ্জাবিটা আল্লাহ ফরজ ওয়াজিব কিচ্ছু করে নাই, কিন্তু বাংলাদেশের মোল্লারা ছাড়ে না, আমরা ছাড়ি না। ইসলামের ক্ষেত্রে বাড়াবাড়ি করা যাবে না, দলিল আছে যতটুকু, ইসলাম মানবো ততটুকু, ঠিক না? ফরজ ফরজ, হারাম হারাম, ওয়াজিব ওয়াজিব, নফল নফল, মুস্তাহাব মুস্তাহাব, গুরুত্ব ইসলাম দিয়েছে যাহা আমরা দিব তাহা। আমার বন্ধু বলছিলাম, এখন ওয়াইন আল্লাহ তাআলা হঠাৎ করে হারাম করে দেন নাই, মদ হারাম করেন নাই, কিছু সাহাবী খাচ্ছে। কয়দিন পরে আয়াত নাযিল হয়েছিল, তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, যদি মাতাল থাকো তাহলে তোমরা নামাজ পড়িও না মাতাল অবস্থায়। তাহলে মাতাল অবস্থায় নামাজ পড়া জায়েজ না হারাম? তাহলে মাগরিব পড়া মদ খাইলে আশা করবো কেমনে? কারণ মদ খাইলে তো 3-4 ঘন্টা মাতাল থাকতে পারে। আসর পড়া মদ খাইলে মাগরিব পড়বো কেমনে? আর জোহর পড়া মদ খাইলে আসর পড়বো কেমনে? এসা পড়া মদ খাইলে ঘুমাইতে যাবো কেমনে? ফজর পড়া মদ খাইলে কামকাজ করবো কেমনে? আল্লাহ বুদ্ধি কত, এমন একটা পয়েন্ট দিছে, তাহলে দিনের মাঝে বলা চলে 18 ঘন্টায় মদ খাওয়া হারাম হয়ে গেছে। এবার দেখা যায় যারা নামাজি, সাহাবীদের মাঝে বেনামাজি কয়জন ছিল? কথা কি সব আমার দিয়ে কয়বেন, নিজেরাও তো কিছু করবে। সাহাবীদের মাঝে বেনামাজি ছিল, তাহলে বোঝা গেল সাহাবীদের মাঝে 18 ঘন্টায় মদ খাওয়া নিষেধ। রমজান যখন আসে তখন আমরা অনেক ওয়াজ করি, তার মাঝে পার্সোনালি আমি যে ওয়াজটা করি সেটা হলো
যারা বিড়ি খায় সিগারেট খায় তাদেরকে অনুরোধ করি, রমাজানে যেহেতু লম্বা সময় বিড়ি সিগারেট খাওয়া যায় না, সবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত প্রায় 15 ঘন্টা 14 ঘন্টা বিড়ি খাইলেন না, আবার এশারের নামাজের পরে তারাবি পইরা শোয়া পর্যন্ত আবার 2 ঘন্টা বিড়ি খাইলেন না, তাহলে দিনের মাঝে 17-18 ঘন্টা যদি বিড়ি না খান, আমি অনুরোধ করি রমাজানে বিড়ি খাওয়াটা আস্তে করে ছেড়ে দেন, কমায়া দেন। দেখবেন 1 মাস ট্রেনিং দিলে বাকি 11 মাস বিড়ি খাওয়া লাগবে না। রমাজান আসলে আমি আমার সিগারেট পানকারী ভাইদেরকে বলি যে রোজা ধরে কামে লাগান, অভ্যাস করলে দেখবেন ইজিলি বিড়ি সিগারেট ছাড়া যায়। তো আমার আল্লাহ তাকায়া দেখলেন যে হোয়াইট আরবদের রক্তের সাথে মিশে গেছে। এই জন্য এখন বলে দিছে, এই নামাজ চলাকালে আর মাতাল অবস্থায় নামাজ পড়ো না, মদ খাইও না। বুদ্ধিমান সাহাবী যারা অতি বুদ্ধিমান তারা বললেন যে না আর খামুই না। আবার 2-4 জন যারা একটু বেশি খাইয়া অভ্যাস, সবার বুদ্ধি তো আর সমান না, যাদের একটু বুদ্ধি কাঁচা এরা কয় মানা যেহেতু করে নাই চান্স কাজে লাগাই, ওরা এখনো খাচ্ছে। কিছুদিন যাওয়ার পর আয়াত এসে গেছে, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু। এখন থেকে মদ আর খেও না, চিরদিনের জন্য আল্লাহ বলে হারাম করে দিলাম। এই ঘটনা কেন আনছি আবার শুনুন। যখনই মদের আয়াত, হারামের আয়াত নাজিল হলো, তৎকালীন যুগে তো আর রেডিও টেলিভিশন ছিল না, পত্র পত্রিকা ছিল না, প্রচার কেমনে করবে, মাইকের ব্যবস্থাও তো নাই। হযরত আলী, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম আরো কিছু সাহাবী, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন কিছু সাহাবীকে রাসূলুল্লাহ ডাকলেন, ডেকে বললেন, ও আমার সাহাবারা, মদিনার অলিতে গলিতে যাও, ঘোষণা করে দাও, কাদ হুররিমাল খামর, কাদ হুররিমাল খামর, মদ হারাম, মদ হারাম, মদ হারাম। এই মেসেজ যখন সাহাবাদের কানে গেল, তাফসীরের কিতাবে পাওয়া যায়, সেদিন মদিনার অলিতে গলিতে মদের বন্যা বয়ে গেল। যে মদ খাচ্ছিল, গ্লাসের মাঝে মদ, কানে আওয়াজ গেছে, সে মদ আর মুখে তোলে নাই, ফেলে দিয়েছে। ঘরের মাঝে মটকায় ভিজানো ছিল মদ, ওই মটকা কাট করে দিয়েছে। কেউ কেউ মুখে নিয়েছে, আওয়াজ কানে গেছে, গিলে নাই, মুখেরটা ফেলে দিছে, এমনও পাওয়া যায়। এই মাত্র কেউ কেউ খেয়েছিল, আঙ্গুল গালের ভিতরে ঢুকাইয়া বমি করে পেটেরটাও বের করে দিয়েছে। ইসলামের মানে হলো ওই ওটের মতো হয়ে যাও, যে ওটের নাকের ভিতরে রশি ঢুকে গেছে, মালিক টানে যেদিকে কদম দেবা সেদিকে। আল্লাহ যদি মদ হারাম করে, আমি মদ কেমনে খাই? তাই এরপর থেকে কোন সাহাবী আর মদ টাচ করে নাই। এই ছিল সাহাবাদের ইসলাম। এবার আপনাদের কাছে জানতে চাই, মুসলমান নামদারি লোক বাংলাদেশে মদ পান করে এমন আছে না নাই? ওর ইসলাম কি সাহাবীদের সাথে মিলেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা ইসলামী রাষ্ট্র যখন তিনি কায়েম করলেন, তখন তিনি বললেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে, আমি ফাতেমার হাতটাও কেটেই দেব। السارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله। আমার আল্লাহ অর্ডার করেছেন, চোর ধরে হাত কেটে দাও। যারা চুরি করেছে হাত কেটে দিয়েছে। সম্ভ্রান্ত বংশের একজন মহিলা ধরা পড়েছে চুরি করে। উসামা বিন যায়েদ, রাসূলুল্লাহর নাতি, যায়েদের ছেলে, এসে প্রস্তাব করেছে, পরামর্শ দিয়েছে, না দাদা, তার হাত না কেটে অন্য শাস্তি দেয়া যায় কিনা। রাসূল বলেছেন, আল্লাহর বিধানে হেরফের করার কোনো সুযোগ নাই। সেই মেয়ে কেন? আমার ফাতেমা চুরি করলে ফাতেমার হাত কাটবো। চোরের হাত কাটার বিধান দিয়েছেন কে? ইসলামের মাঝে এটা আছে না নাই? বাংলাদেশে 52 বছরে কাটছেন কয়দিন? আপনারা জান্নাতে যাবেন, তো রাসূলের ইসলামের সাথে আপনার মিল কই? ও প্রিয় ভাই, এটা পার্সোনালি হাত কাটার বিধান ইসলামেও নাই। আমরা এটা কাটবো না চোর ধরে, এটা করবে আইনের লোক, প্রশাসন। চোর ধরে চেয়ারম্যান সাহেবের কাছে দেবেন,
আপনাদের চেয়ারম্যান সাহেব হাত কেটে দেবে, এমপি সাহেব হাত কেটে দেবে, ডিসি সাহেব, হাকিম সাহেব হাত কেটে দেবে, তারা নেতা। এবার বলুন তো, আমার ওয়াজ শুনে যদি কালকে সাইফুল ভাই সোরের হাত কাটে, ওনার চেয়ারম্যানই থাকবো? মামলা এমন হওয়া হইব, আমাদের চ্যানেল ৭১ দৌড় মেরে চলে আইব, সময় টিভি আরো জোরে লাভ মারবো। আইসাই কইব এই সব ধরা পাইলেন কই? আর উনি কোরআন শরীফ বাইর করে দিয়া বলবে অমুক সূরাতে আছে, গতকাল আবুল কালাম আজাদ বাশার সাহেব ওয়াজ করছে, আমি মুসলমান তাই হাত কাটছি। এবার উনারে দইরা আরো বড় পোস্টে দিব, না জেলে নিব? কারণ বলবে এটা রাষ্ট্রদ্রোহ শামিল, রাষ্ট্রে আইন নাই, এই আইন আপনি চালাইলেন কেন? এবার বলুন তো, যারা মুসলমান 52 বছর ধরে দেশ চালাচ্ছে, উনি পারলো না মন চাইলো, আমি পারলাম না মন চাইলো আল্লাহর আইন মানতে, এই যে পরিবেশটা করে নাই, এজন্য আল্লাহর কাছে তারা ধরা খাবে না। বিপদ। ইসলামে পুরা ঢোকব। ঈমান আপনি এনেছেন, ঈমান হলো ইসলামে প্রবেশের মেইন গেট। এবার আপনি ইসলামে প্রবেশ করবেন, করার পরে আল্লাহ বলছে কাফা, পুরা ঢোকো, অর্ধেকটা ঢোকো না। অথচ আমরা আমাদের বাংলাদেশ অধিকাংশ মুসলমানের জীবনের দিকে তাকালে দেখি তারা অর্ধেক ইসলাম মেনে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখছে। ইমানদার দাবি করে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এমন লোক আমাদের এই এলাকায় আছে না নাই? আরে তুমি যে ইমান আনছো তার প্রমাণ তো 1 নম্বরে নামাজ। ইমান যে আপনি আনছেন তার প্রমাণ তো আপনি দিতে পারবেন না, ইমান তো দেখা যায় না, ইমান থাকে কলবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, আল ঈমান হুয়া তাসদীকু বিল জিনানি ফাকাত। ঈমান হলো শুধু কলবের বিশ্বাসের নাম। এখন কলবে বিশ্বাস আছে না নাই, আপনি আরেকজনকে কেমনে দেখাবেন কলবের মালিককে? উনি ছাড়া তো কেউ জানেই না আপনি যে মুমিন। এই জন্য আল্লাহ রাসূল বলছে, তুমি যে মুমিন এটা মানুষকে জানাতে হবে, না হয় তারা তোমার জানাজার নামাজ পড়বে কেমনে? তোমাকে বাপ মারা গেলে সম্পত্তি দিবে কেমনে? কারণ সন্তান যদি বেঈমান হয়, কাফের হয়, মুসলিম বাবার সম্পত্তিতে অধিকার তার নাই। এখন তুমি মুসলমানের সুযোগ সুবিধা নিতে হলে, মুসলমানের জানাজার জানাজার নামাজ তুমি চাও, তাহলে তোমাকে নামাজ পড়ে মানুষকে বুঝাইয়া দাও তুমি মুমিন। এবং তোমার অন্তরে ঈমানটা তো আমরাও বুঝি না, আমি নবীও তো অন্তরের খবর জানি না। আমার আল্লাহ জানাইলে আমি জানি না, হয় কে মুনাফিক ওহি আসার আগে নবী মুহাম্মদও জানতেন না, নাকি রাসূল গায়েব জানে? হ্যাঁ, সাবধান। কিন্তু যদি কেউ মনে করে রাসূল ইলমে গায়েব জানে, সে মুশরিক, ঈমান শেষ। কোরআনে সুস্পষ্ট আয়াত, কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। ও নবী, আপনি উম্মতকে জানায়া দেন আকাশ এবং জমিনে গায়েব জানে একমাত্র কে? একমাত্র আল্লাহ। এই জন্য মেরাজ থেকে ফেরার পরে কাফেররা জিজ্ঞেসছিল, দরজা জানালা কয়টা? মসজিদ আকসা। রাসূল বলছে, বিপদে পড়লাম রে, এমন প্রশ্ন করলো, উত্তর তো আমি জানি না। মুসলিমের হাদিস, এমন বিপদে পড়লাম, এর আগে জাতীয় বিপদে কোনোদিন পড়ি নাই, যদি উত্তর দেই জানি না, তাহলে কাফেররা হাততালি দিয়ে বলবে জানবা কেমনে, যাওই নাই। আর যদি আন্দাজে কইয়া দেয় দরজা 20টা জানালা 40টা, তাহলে আন্দাজে কথা বলা কি জায়েজ? আন্দাজে কই কেমনে, কি যে বলি, কি যে করি। কিছু কিছু প্রশ্ন আছে যেগুলোর উত্তর দেওয়া খুব জটিল, এইটাও একটা। কারণ প্রশ্নকারী যে ছিল, সে ছিল আরবের সবচেয়ে বড় ধূর্ত। ও বেটা বড় হারামি, সে জানে এমন প্রশ্ন করবো উত্তর দিতে পারবো না। যেমন আমি কিছুক্ষণ পরে মাহফিল করার জন্য যাবো নোয়াখালী, রাতের মাহফিল। ওখানে যাওয়ার পরে যদি আমার জিজ্ঞা হুজুর দুপুরে কইছিলেন, আমি যদি কই মাহফিল ছিল যুক্তি খোলা, বললো না না আজকে কোনো মাহফিলে ছিল না। আমি বললাম আরে মেয়ে মাত্র কই যাইছি, মাহফিলে তাইলে লাড়িয়া ছিল কয়টা, প্যান্ডেলে কোন বাস কয়টা আসছিল, আমি কইতে পারবো? একজন একজনের ব্যক্তিগত করার চিন্তা তো জিজ্ঞাসা পাবলিকের সামনে, ভাইজান মদ কি আগের মতোই খান না কমাইছেন?
তাই জবাব দেন। এখন যদি কয় আগের মতো খাই তাহলে বিপদ, কমাইছি কইলো প্রমাণ আগে খাইছি, আরেক বিপদ। আল্লাহ হাবিব বলেন বিপদে পড়ে গেলাম, মা কারিবতু লাম আকরু মিসলাহু কাত্তু, এমন বিপদ আর কোনোদিন পড়ি নাই। ফাজাল্লাল্লাহু লিবাইতাল মুকাদ্দাস ফাতাফাকতু উখবিরুহুম আন আয়াতিহি ওয়া আনা আনজুরু ইলাইহি, হঠাৎ করে দেখি আমার সামনে জিবরিল আমিন পুরা বাইতুল মুকাদ্দাস হাজির করে দিছে। রাসূল গায়েব জানলে বাইতুল মুকাদ্দাস আনার কোনো দরকার ছিল? রাসূল গায়েব জানলে ওহী নাযিল হওয়া দরকার, কোরআন নাযিল হওয়া দরকার। উনি তো এমনি গায়েব জানেন। আবেগে কথা বলা যাবে না। কোথা থেকে জেনে আসছিলাম প্রসঙ্গটা? হ্যাঁ, নো নো নো, কথা তো অনেক আগে চলে আসছিলাম। গায়েবের কথা আসলো কেন? নো, এখানে তো আমি আনলাম প্রসঙ্গটা, কিন্তু আলোচনাটা কোন দিকে যাচ্ছে? রাসূলের সাহাবারা ঈমান 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 যে গোপন, ওহী আসার আগে রাসূলও জানতেন না মুনাফিককে, নাকি এখান থেকে নিয়ে এনে গেছিলাম যে রাসূলও গায়েব জানতেন না, আল্লাহ জানাইলে জানতেন নাকি? আচ্ছা, এখন আপনার যে ঈমান আছে আপনি বুঝবেন কেমনে? পাবলিক বুঝবে কেমনে? এই জন্য প্রিয় নবী বলছে আল বাইনাল মারই ওয়া বাইনাল কুফরি ওয়া শিরকি তারকুস সালাত। কে মুমিন কে কাফের সেনার আলামত শুধু একটা, নামাজ ছেড়ে দেয়া। যে নামাজ ছেড়ে দেয় ঈমানের দাবি করার কোনো অধিকার তার নাই। আমার প্রিয় ভাইয়েরা, যেই লোকটা নামাজ পড়েনি সে ইসলামে পূর্ণাঙ্গ ঢুকা দূরের কথা, সে ইসলামে ঢুকে নাই। অথচ ইসলামে জান্নাতে যেতে হলে পুরা ঢুকা ফরজ, আর বেনামাজি ইসলামে ঢুকে নাই। ইসলামে ঢুকছেন কিনা এটা প্রমাণ নামাজ, তো নামাজ নাই, ঈমান। قال النبي صلى الله عليه وسلم من ترك صلاة متعمدا فقد كفر। প্রিয় নবীজি বলেছেন, যে ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় লোকটা কুফরি করে। ইবনে মাসউদ, ইবনে ওমর, দুইজন বড় বড় সাহাবীর নাম বললাম। দুজনের বক্তব্য শাব্দিক দুই রকম, অর্থ একই রকম। লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকা সালাতা, যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় ইসলামে তার কোনো কন্ট্রিবিউশন আর নাই। যেমন ধরেন আপনার চাচা মারা গেছে, তো চাচা মারা যাওয়ার পরে চাচা রেখে যাওয়া সম্পদ বন্টন চলছে। আপনার 5 জন স্বাস্থ্য ভাই আছে, 2 জন স্বাস্থ্য বোন আছে। তো তারা সবাই বসে তারা জমি ভাগ করতেছে। তো আপনি যাইয়া কইলেন যে আমারও একটু জমি দাও। তখন এলাকার লোকেরা বলবে, এই মিয়া তুমি জমি চাও কেমনে? সে বলবে চাচার জমিকে আমি পাই না। তখন এলাকার লোকেরা বলতো, হ্যাঁ পাইতা যদি চাচার কোন ছেলে না থাকতো। ইসলামী ফরজে মেয়েরা একাধিক মেয়ে থাকলে 3 ভাগের 2 ভাগ নিত, তারপরে 1 ভাগ থাকতো, এটা ভাইয়েরা পাইতো। ওই ভাইয়ের ছেলে হিসাবে তুমিও পাইতা, কিন্তু তার ছেলেও আছে মেয়েও আছে। ইসলামী ফরজে স্বাস্থ্য ভাইয়ের অধিকার আর নাই। আপনি নামাজি যদি না হন, আল্লাহর বিধানে ইসলামের ভিতরে আপনার কোনো অধিকার আর নাই। ও প্রিয় ভাই, যারা বেনামাজি আছেন, নিজের ছেলে বেনামাজি, আপনি নামাজি, অথচ ছেলে ইন্টারমিডিয়েটে পড়ে, আজকে ফজর পড়ে নাই, ঘরে ঘুমায়া ছিল, বাবা নামাজে চলে গেছে, নিজের ছেলেকে নামাজে নেয় নাই।
নিজের যুবতী মেয়ে ঘরে ঘুমায়, বাবা নামাজ পড়ে ফিরে এসেছে মসজিদ থেকে, নিজের বউটাও ঘুমায়, নামাজ পড়ে না। এমন গায়রিয়া অভিভাবক দুই একজন এখানেও আছে। আপনার সন্তান, আপনার বউ যাদের নিয়ে এক ঘরে, তারা ইমানের ভিতরে নেই। নামাজ মুসলমানের পরিচয়, মুসলমানের পরিচয়। দিনের মাঝে নামাজ তেমন, দেহের মাঝে মাথা যেমন। গলা যদি কেটে নেয়, 10 জন লোককে কিডন্যাপ করে নিয়ে গেল কিডন্যাপার গ্রুপ, 10 জনের কল্লা কাইটা বস্তায় ভরে সাগরে পালাই দিছে। এখন গলা থেকে নিচের দিকে লাশ আছে, কোনটা কার লাশ এটা চেনা মোটেও সহজ নয়। নিজের মা নিজের বউ পর্যন্ত কনফিউজ হয়ে যাবে, এটা আমার হাজবেন্ডের বডি কিনা, টেনশনে পড়ে যাবে। দেহ চেনা যায় না মাথা ছাড়া। হাসরের ময়দানে বেনামাজি যখন যাবে, যার নামাজ নাই রাসূল উম্মত হিসাবে তাকে চিনবেই না। আর যাকে উম্মত হিসাবে রাসূল চিনবেন না, তার জন্য শাফাতের কোনো আশা আর নেই। আমি আশা করছি আপনারা একটি বিষয় আমার সাথে একমত হবেন, আমাদের জান্নাতে যাওয়ার জন্য রাসূলের শাফাত দরকার আছে কিনা? আমরা সবাই কি আশা করি না শাফাতের? তো রাসূল উম্মত চিনবে কেমনে শাফাত না করলে, নামাজ না থাকলে? সেখানে তো মানুষ থাকবে হাজার হাজার কোটি, আদম থেকে শুরু করে শেষ দিন পর্যন্ত, প্রলয় পর্যন্ত যত লোক দুনিয়া আসছে, হাসরের ময়দানে কি সবাই হাজির না? আদম আলাইহিস সালামের উম্মত, নূহ আলাইহিস সালামের উম্মত, মুসা, ঈসা সবাই উম্মত। তো আপনারা সেদিন খুঁজে বের করবে কেমনে? এই প্রশ্ন কোন একজন সাহাবী রাসূলুল্লাহকে করেছিলেন, হে আল্লাহর নবী, আপনি তো আমাদের জন্য সুপারিশ করবেন, চিনবেন কেমনে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন, ইন্নাকুম তুদাউনা ইয়াওমাল কিয়ামাতি গুররান মুহাজ্জালিনা মিন আসারিল ওয়াদু। হাসরের ময়দানে আমার উম্মত আমি চিনে নেব, কারণ তাদের অজুর অঙ্গ থেকে সেদিন নূর চমকাবে। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ পড়েন। ও নামাজিরা, তাবশিরু তাবশিরু, সুসংবাদ দেও। রাসূল কামিল অজুর অঙ্গ থেকে নূর দেখে বুঝবে এটা আমার উম্মত। এবং মানুষের আমল যখন ওজন হবে, রাসূল মিজানের গোড়ায় দাঁড়ায় থাকবে। সুবহানাল্লাহ, দাঁড়ায় থাকবে। রাসূল বলে 3 জায়গায় আমি দাঁড়ায় থাকবো, তার মাঝে একটা মিজান। আখিরাত নিয়ে লম্বা বই লিখেছি আমি, এটা গত মাসে লিখছি। হ্যাঁ, এই নভেম্বরে এসেছে। 450 পৃষ্ঠার বই, অনেক বড় বই। 550 হাদিস লিখেছি, সবগুলো বিস্তারিত এনেছি। রাসূল কোন জায়গায় দাঁড়ায় থাকবে, কি কি। চমৎকার একটি বই, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার হাত দিয়ে হয়তো লিখিয়েছেন। আমার প্রিয় ভাইরা, লিখতে গিয়ে আখিরাত নিয়ে এমন কিছু তথ্য পেয়েছি যেগুলো আগে আমার জানাও ছিল না। আল্লাহর হাবিব বলে আমি 3 জায়গায় দাঁড়ায় থাকবো, একটা হচ্ছে মিজান, আরেকটা ফুলসেরাত, আরেকটা হাউজ। ফুলসেরাতের উপরে দাঁড়ায় দাঁড়ায় আমি তাকায় থাকবো আমার উম্মত কে কে পার হচ্ছে। সুবহানাল্লাহ। আপনার আমল ওজন হবে, রাসূল পাশে দাঁড়িয়ে থাকবে। রাসূল দেখবেন যে গুনাহ বেশি, সওয়াব কম। আর আল্লাহ বলে দেবে, আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। তোমার আমল কম, যাও দোজখে যাও। রাসূল দেখবে আপনার হাত থেকে, চেহারা থেকে, পা থেকে, মাথা থেকে নূর চমকাচ্ছে। আমার রাসূল বুঝে নেবেন লোকটা তো আমার নামাজি উম্মত ছিল, হয়তো কিছু গুনাহ বেশি করে ফেলছে। রাসূলুল্লাহ বলেন, শাফাতি লিআহলি কাবাইর মিন উম্মতি। উম্মত যদি আমি চিনতে পারি, কবিরা গুনাহগারদের জন্য সেদিন আমি সুপারিশকারী হয়ে যাব। আচ্ছা, এবার আপনাদের কাছ থেকে একটু জবাব চাই যে বেনামাজি জান্নাতে